শরীয়তে বলে তুমি হারাম কাজ করিও না, আর তরিকতে বলে সমস্ত হারাম গিলে খাও, নাচতে নাচতে জান্নাতে যাও। দম ফুরালে আধার ঘরে কেউ হবে না, আধার ঘরে কেউ হবে না, সাথীরে মাটিরে মানুষ নিবলে বাতি রে, মাটিরে মানুষ নিবলে বাতি, চোখের জ্যোতি মুখের জবান, সব কিছু হবে সমাধান। করবে না আর আদান প্রদান, করবে না আর, করবে না আর আদান প্রদান, ভাই বন্ধু গিয়াতিরে মাটির মানুষ নিবলে বাতি। রোজা মানে কি? সব কিছু থেকে, অনাহারি থেকে নিজেকে পরিশুদ্ধ করা, জ্বালিয়ে ফেরা, নিজের ভিতরের সমস্ত গুণাগুলি জ্বালিয়ে দেওয়া। রোজাটা আবার দুই প্রকারের। কয় প্রকার বাবা? কয় প্রকার? আমরা জানি রোজা এক রকম, এটা হলো শরীয়তের রোজা 30টা। এমনভাবে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত 4টা জিনিস আছে। শরীয়তের যেমন রোজা আছে, মারিফতের মধ্যেও রোজা আছে। বাবারে, শরীয়তের রোজা সম্পর্কে সবার ধারণা আছে, কিন্তু মারিফতের রোজা সম্পর্কে সবার ধারণা নাই। জানার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্য শরীয়তের রোজাটা কি এবং মারিফতের রোজাটা কি, দুইটা জিনিস সমন্বয়ে। নূরের নবী রহমাতুল লিল আলামিন এই 63 বছর জিন্দিগিতে রোজার জন্য, নামাজের জন্য কষ্টের উপর কষ্ট করেছেন। বাবারে, আজকে মুসলমানের গায়ে সুন্দর পোশাক আছে, মাথায় সুন্দর টুপি আছে, গায়ে সুন্দর আলখাল্লা পোশাক আছে, যার যার বাড়িতে আলিশানভাবে ঘুমাইতে পারেন, কোনো অসুবিধা নাই, কষ্ট নাই। যেই নবী আপনার আমার জন্য নামাজ নিয়ে আসলেন গো, যেই নবীজি আপনার জন্য এই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করে গেলেন, যিনি কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সবাই যখন পর হয়ে যাবে, সেদিন যেই নবী আপনার জন্য কাঁদবেন, যিনি ছাড়া আপনার আর কোনো ফয়সালা থাকবে না, ওই নবীজি একদিনের জন্য ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে নাই, সুন্দর জামা পরতে পারে নাই, সেরা কাপড় তালি দিয়া গো আপনার আমার জন্য ধর্মটা এনে দিয়েছেন। আজকে যত সহজে মসজিদ থেকে আমরা দূরে চলে থাকি, বাজারে বন্দরে করি, যেইভাবে রমজান মাস আসলে যেইভাবে দোকানপাট খুলিয়া অন্য মাসে যদি খায় 250 গ্রাম, রমজান মাসে এমনও মানুষ আছে জনমের খাওয়া খায় 1 কেজি 1.5 কেজি খায়, আছে না নাই? এমন রাক্ষস কমিটির সভাপতি আছে যারা অন্য মাসে যা খায় রমজান মাসে তার ডাবল খায়, কারণ খাইতেই তো জন্মের খাওয়ান খায়া মইরা থাকি, যদি আর না খাইতে পারি আল্লাহর ফেরেশতা নাম লিখে রাখবে, ওরে বন্ধু এই রোজাটার জন্য আর নামাজটার জন্য, হক হালালের জন্য আমার নবী যে কত কষ্ট করে গেলেন। কি ভেবেছেন আপনার জীবনে কয়দিন আপনি ছেঁড়া কাপড় পরে থাকছেন? নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, ওরে হাওয়ার চাদর গায়ে গদিয়া নবী যাই জিকির করিয়া গো রে, সেই নবীজির জিকিরের সুরে মন যে ঘরে রয় না তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা? একদিনের জন্য সঠিকভাবে খাইতে পারে নাই, কোনো দিন একটা খেজুর খাইয়া পানি খাইয়া যুদ্ধের ময়দানে গিয়েছেন। এরপরেও আমার আল্লাহর হুকুম দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য পিছুপা হয় নাই, যুদ্ধের ময়দান থেকে আসছে, ঘরের ভিতরে প্রবেশ করছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলেছেন, রে আয়েশা ঘরে কোনো খাবার আছেনি, আমি যুদ্ধের ময়দান থেকে আসছি। নবীজি ঘরের মধ্যে 2টা খেজুর ছাড়া আর কিছু নাই গো।
আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, একটা খেজুর তুমি খাও, আরেকটা খেজুর আমি খাইব, পানি খাইয়া আল্লাহর ইবাদতে মত্ত থাকবো। আল্লাহু আকবার। দুইটা খেজুর দুইজনে হাতে নিছে। হঠাৎ করে বাইরে একজন ডাক দিয়েছে, কে গো ঘরের ভিতরে? আমি অনাহারি ভিক্ষুক, আমার খাবার নাই, আমাকে কিছু দিতে পারবেননি? নবী আমার উম্মতের কান্ডারি ডাক দিয়া বলে, আয়েশা, একটা খেজুর ভিক্ষুকরে দিয়া দেয়, আর একটা খেজুর 2 ভাগ করিয়া দুইজন খেয়ে পানি খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আমরা ওই নবীর উম্মত। চিল্লায় বলো মারহাবা। আরে যার প্রেমেতে মজনু হলো খুদ রাব্বানা, একজনে প্রেমিক আছে গো সোনার মদিনা। আছে না নাই? ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদ রাব্বানা, একজনে প্রেমিক আছে গো সোনার মদিনা, একজনে প্রেমিক আছে গো সোনার মদিনা। ওরে যাহার আগমনের তরে, আরে কাবা ঝুঁকে সেজদা করে, যাহার আগমন মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলেন নূরের নবী শাহে রাব্বানা, একজন প্রেমিক। আওয়াজ হবে, একজনে প্রেমিক আছে গো সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদ রাব্বানা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা। উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। 63টা বছর কোন মুসলমান আছে একবেলা না খায়া থাকে, গায়ে সেরা কাপড় পইরা কেউ কোনোদিন বাজারে যায় না? দুজাহানের বাদশা নবীজি খেজুর পাতা দিয়ে সেলাই করে করে কাপড় পরেছে। চাইলে আমার আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠাইতো, ঠিক কিনা বলেন? ইব্রাহিম খলিলুল্লাহর জন্য কাপড় পাঠাইছে জান্নাত থেকে, নাকি পাঠাই নাই? নমরুদ আগুনে ফেলে দিছিল, আমার আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠায় দেয়। খুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কি বলেন? আগুন ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিম আগুনের ভিতরে আছে। রাজ ইব্রাহিম জান্নাত থেকে একটা কাপড় নিয়ে যা, আমার নবীকে আগুনে ফেলে দিয়েছে। যারে জিবরাইল জান্নাত থেকে একটা কাপড় দিয়েছে, যেই কাপড়টা গায়ে ছিল আগুন নিভে গেছে। নমরুদ কই ইব্রাহিম পয়রা শেষ, তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে বসে বসে আমার আল্লাহ নামের তাসবিহ পড়তেছে। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলে না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবলে না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে
আরে পাইবে না একজন পাগল মন মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা যেহেতু এখানে বলছি একটু বলেই নেই। ওই ইব্রাহিম আলাইহিস সালামের যে কাপড়টা গায়ে ছিল, এই কাপড়টা পরবর্তীতে কি হয়েছে? ইব্রাহিমে খলিলুল্লাহর সেই কাপড়টা, এই কাপড়টা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসছিল। নবী ইয়াকুব আলাইহিস সালাম তাবিজ বানায়া এই কাপড়টা হযরত ইউসুফ নবীর গলার মধ্যে ঝুলাই দিছিল। সুবহানাল্লাহ। এই ইউসুফ নবী কে যেদিন 10 ভাই মিলিয়া ওই কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কূপ থেকে কূপের মধ্যে ফেলে দিয়ে তার ভাইয়েরা বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কি বলে যে বাঘে খেয়ে ফেলছে। কি করছে? বাঘে খেয়ে ফেলছে। বাঘে খাইছে, দেখো জামাটার মধ্যে বকরি জবাই করিয়া রক্ত লাগাই আনছে। ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটার মধ্যে দইরা বলে, আফসোস এই জায়গার মধ্যে যে বাঘরে তুই খাইলি, রক্ত মাখাইলি, সিরা খাইলি, কিন্তু জামাটা ছিললি না। নবী তো বুঝে ফেলাইছে, সব বুঝতে পারছে ঘটনা কি। এরা কান্নার সুরে বলেছে খেয়ে ফেলেছে। আর এই কাপড় টান দিয়ে বলে কাপড় ছিঁড়তে পারে নাই, ফাটতে পারে নাই, এই জামাটা ছিঁড়তে পারে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন কাপড় ছাড়া ওই কিসের মধ্যে কুয়ার ভিতরে নিয়ে যাওয়ার সময় তার তাবিজ যে গলার মধ্যে ছিল সেখান থেকে বের করে একটা কাপড়, এখানে একটা কাপড় আছে, টান মারো, টান দিয়ে ধরছে, বিশাল বড় কাপড় হয়ে গেছে। সেই কাপড় পরলো। ছোট তাবিজের ভিতরে এত বড় কাপড় কোত্থেকে থাকলো? কারণ হলো এই কাপড়টা দুনিয়ার কোনো দর্জির দ্বারা তৈরি হয় নাই, দুনিয়ার কোনো তাঁতির মেশিনে তৈরি হয় নাই। স্বয়ং রাব্বুল আলামিন জান্নাত থেকে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে যে কাপড় দিয়েছিল রক্ষা করার জন্য, এই রক্ষা কবচ কাপড়টা হযরত ইউসুফ আলাইহিস সালামের তাবিজের ভিতরে গলার মধ্যে ছিল। আল্লাহু আকবার। আমার নবী চাইলে জান্নাত থেকে আমার আল্লাহ কাপড় পাঠাইতো, তাতে করে কি লাভ হতো? নবীজি পৃথিবীতে এসেছেন, মানবীয় সুরতে আসছেন, মানবীয় গুণাবলী নিয়ে আসছেন, এই জন্য যেন উনাকে যেন কেউ ক্ষুধা না মনে করে। আর এই পৃথিবী থেকে যে মানুষেরা আর সাজিমে যেতে পারে নাই, কোনো ফেরেশতাও যেতে পারে নাই, কোনো নবীরও যেতে পারে নাই, আল্লাহ পর্যন্ত শুধু নূর আর নূর, যেই নূরের ভিতরে জিবরাইলও যেতে পারে নাই, ওই জায়গায় নিয়েছেন একমাত্র আল্লাহ থেকে যে নবী জুদা না, সেইটা বোঝানোর জন্য। আল্লাহু আকবার। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশাহ কামলেওয়ালা। কেমন নূর? আপাদমস্তক নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? রেডি? নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশাহ লেওয়ালা। জবান খুলে দিতে হবে যাদের জবান আছে। নবীর আশিক যদি থাকেন, ইশক যদি থাকে, ভালোবাসা থাকে, জবানটা খুলে দিবেন। নূরে মোহাম্মদ মাশাআল্লাহ। বাদশাহ কামলেওয়ালা, বলুন নূরে মোহাম্মদ তুমি বাদশাহ কামলেওয়ালা। মুজাম্মিল মুদ্দাসির ইয়াসিন তাহা, মুজাম্মিল মুদ্দাসির ইয়াসিন তাহা, দর্শান মোহাম্মদ ওয়া দোহা, খতমে নবুওয়াত সাল্লে আলা, তুমি বাদশাহ কামলেওয়ালা। উচ্চ আওয়াজে বলুন মারহাবা।
সেরা কাপড় পনিয়া সেলাই করেছে, সুতাও নাই, সুই নাই, খেজুর পাতা দিয়া তিনি সেলাই করতেন। গরিবে হালতে দুনিয়াতে এইভাবে জীবনের সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। আজকে মুসলমান কোথায়? এখনো তো মুসলমানের ঘরে একবেলা না খেয়ে থাকা লাগে না। কত সুন্দর টুপি সবাই মাথায় দিয়ে আসছে, কত সুন্দর জামা আসছে, শীতের জন্য অনেক সুন্দর সুন্দর বস্ত্র পরে আসছে। আমার নবীর একটা জামা ছাড়া অন্য একটা জামা থাকতো না, একটা জামা মাত্র। এই একটা জামাই তিনি পরিধান করতেন। আর কোন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যুদ্ধের ময়দান থেকে বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়েছে, জামা নাই, কাপড় নাই, যে কাফনের কাপড় দিবে সেই কাপড়টারও ব্যবস্থা নাই। মেশকাত শরীফে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে কোনো দিন নিজের জামাটা দিয়ে কাফনের কাপড় দিত। এই ছিল তোমার ইসলামের ইতিহাস। আল্লাহু আকবার। যত সহজে তুমি মসজিদ ছেড়ে দিয়েছ, যত সহজে রোজা ছেড়ে দিয়েছ, যত সহজে আমার আল্লাহর জিকির ছেড়ে দিয়েছ, যত সহজে বাজারে বন্ধের সময় কাটাও, আমার আল্লাহ কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবে প্রত্যেকটা আদম সন্তানকে। আমার নবী কাট করে কথাগুলি বলেছেন, লা তাজুলু কাদমান ইবনে আদম হাত্তা ইউসালু আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাউ ওয়া আন শাবাবি ফিমা আবলাউ ওয়া ইন মালি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা। রাওয়াহু তিরমিজি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কয়টা প্রশ্ন করবে? 5টা প্রশ্ন করবে। লা তাজুলু কাদমান ইবনে আদম, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় আদম সন্তান এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত কেউ দিতে না পারবে। নাম্বার 1, তুমি তোমার জীবনটা কোন কাজে অতিবাহিত করেছ? 2 নাম্বার, তোমার যে যৌবন দেওয়া হয়েছিল এই যৌবনটা তুমি কোন কাজে অতিবাহিত করেছ? তুমি কি মানুষের বাড়ির ফুলমতির মায়ের হাত ধরে টানাটানি করেছ? তুমি কি অন্য মেয়ের পূর্ণা ধরে টেনেছ? আর তুমি কি রাস্তা দিয়ে একটি মেয়ে যখন যায় অপলকে তাকিয়েছিলে? আর যুবকদেরকে সেদিন বলবে, যুবকেরা 14ই ফেব্রুয়ারি সেদিন তুমি কি করেছিলে? কই হুজুর 14ই ফেব্রুয়ারি কি, আমরা তো আরও বেশি অনেকগুলি নাম বাইর করেছি। চকলেট দিবসও নাকি আছে। কি দিবস? নতুন দিবস বানাচ্ছে। সব দিবসের জন্য সেদিন বিচার হবে কড়াইগন্ডায়। বিচার থেকে কেউ বাঁচতে পারবে না রে বন্ধু। সেদিন কড়াইগন্ডায় বিচার হবে। তুমি চকলেট দিবস করো, 14 ফেব্রুয়ারি করো, ভালোবাসা দিবস করো। ভালোবাসবা মাকে, ভালোবাসবা বাবাকে, ভালোবাসবা ছেলে মেয়েদেরকে, ভালোবাসবা নিজের ভাই বোনদেরকে, ভালোবাসবা নিজের স্ত্রীকে। সেদিন যদি একটা ফুল কিনে স্ত্রীকে দিয়া বলতা আই লাভ ইউ, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি ওই যে সকিনা বানুকে ডাক দিয়া একটা 10 টাকা দামের ফুল দিয়া বলেছ আই লাভ ইউ, আল্লাহর ফেরেশতারা তোমার নাম লিখে রেখেছে, কবরে আই বাতি যাও জোরছে মারো হেইও সে চালাইবা। কথা বলো ঠিক কিনা? ফিটা একটা মারিত পড়তো না বাতি যাবো অনুরাগ্য। যারা যুবক আছো, অনেক গ্রামগঞ্জের কথা আমি জানি না, এখন কিন্তু এটি ব্যাপকভাবে চলছে, কারণ মোবাইলের যুগ তো, ঘরে বসে সব কিছু হয়ে যায়। কিন্তু আল্লাহর ফেরেশতারা মোবাইল ব্যবহার করে না, ইন্টারনেট ব্যবহার করে না। আগের থেকে যেরকম ছিল বর্তমানও তাই আছে, কবরে যাওয়ার পর তাই হবে রে বন্ধু। আমার নূরের নবী বলেন, এই 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার হলো তোমার জীবন কোন কাজে অতিবাহিত করেছ। 2 নাম্বার, তোমাকে যৌবন দেওয়া হয়েছিল, সেই যৌবনটা তুমি কোন কাজে অতিবাহিত করেছ। 3 নাম্বার, তুমি কোন রাস্তায় সম্পদ অর্জন করেছ। 4 নাম্বার, কোন রাস্তায় সম্পদ ব্যয় করেছ। এই ক্ষেত্রে সুদের যে টাকাটা আছে এটা বিরাট সওয়াব। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বাপরে, ঠেলার লোকে কইলে বাতি যা কবরে যাইও। আল্লাহ বলে হালালু বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। সুদ খাইতে, যারা সুদ খায় তাদের কাছে সুদ হারাম নয়, তাদের কাছে আরাম। কি তাদের কাছে কি? আরাম। কিন্তু আরাম হলে কি হবে? এই সুদের যে হিসাবটা
কবর থেকে শুরু হবে। আমি দেখেছি অনেক সুদখুরের বাড়িতে, বিরাট সুদখুর, আলগা টাকা পায় তো খায়, ফাতারে দিকে খালি মুড়া হয়, ফ্যাট তত্ত্ববর হয়, আর গলাটা এইবারে মোটা হয়, তেল তেল করা মুখটার মধ্যে। এমন আছে ভালো অনেক মানুষ আছে এমনিতে তেলতেলা করে, এর কোনো অপরাধ নাই, কিন্তু সুদকুর মানুষ যেগুলি হয় সাধারণত মুখটা তেলতেলা করে কেন? আলগা টাকা পায় তো। তো ঠিক দেখবেন সুদকুর মানুষগুলি জীবনের শেষ পর্যন্ত 100 বয়স হয়ে মারা যেতে পারে না, এর আগেই মারা যায়। গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, বিভিন্ন রোগ ধরে। দেখবেন, হিসাব করে দেখেন, বিশ্বাস যদি না হয়। হঠাৎ করে শুনলেন স্ট্রোক করছে, এখন তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে গেছে, কোনো রকম বাসায় আনছে, এখন এক সাইড নাই, লড়তারে না, ক্যাঙ্গার হয়ে গেছে। হেমন আছে না? কারণ কি? অভিশাপ। মানুষের ঘাম জরা পয়সা হালালভাবে রোজগার করতে বলে, যে আল্লাহ বলে তুমি যদি হালালভাবে রোজগার করো তুমি কেমন করে দুনিয়াতে বেঁচে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই ব্যবসার মধ্যে বরকত দান করব। তুমি 1 টাকার দ্বারা তুমি জীবন চালাই দেবা, আর সুদের 500 টাকা দিয়েও তুমি জীবন চালাইতে পারবা না। ওয়াজ কি উপরে পড়তেছে? ওয়াজ উপরে পড়তেছে? যদি উপরে পড়ে বোঝা যাইব, কেউ যদি উঠিয়ে তেলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা। বন্ধুরা আমার, 1টি টাকা যদি সুদ খাই তার কি বিচার হয় আপনারা সঠিক এগুলি জানেন। বারবার আমার বলতে লজ্জা লাগে কথাগুলি, এই জন্য আমি বলতে চাই না। এই ওয়াজ আপনারা জানেন, মায়ের সঙ্গে জিনা করার মতো এর চেয়ে বড় আর অপরাধ হতে পারে না। কেউ যদি সুদ খায়, যেদিন আল্লাহর নবী মেরাজ শরীফে গিয়েছিলেন, গিয়ে দেখলেন এক প্রকার মানুষ, পেটটা বিশাল বড় হয়ে গেছে, ফুটকা মাছের মতন পেট, বড় শরীর ছোটো, গইরে গইরে চলতেছে। জিজ্ঞাসা করল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলল, এরা হলো সুদখোর। যে সুদখোরেরা দুনিয়াতে সুদের টাকার দ্বারা পেট বড় করেছেন, এবার তার পেটের ভিতরে তাহলে আজকে কি? নবীজি বললেন, জিবরাইল বলতে, তার পেটের ভিতরে যতগুলি টাকা সুদ খেয়েছে ততগুলি সাপ তার পেটের ভিতরে আছে। এবার নবীজি সাহাবাই কেরামদের উদ্দেশ্যে বললেন, রে সাহাবীরা, জানুনি সুদখোরের সেদিন যে পেটের ভিতরে সেই সাপগুলি থাকবে, ওই সাপের বৈশিষ্ট্যটা কেমন হবে? ওই সাপের বৈশিষ্ট্য হলো, ওই সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে একবার আসতো, একটা সাপের নিঃশ্বাস হলে পৃথিবীতে কোনোদিন বৃক্ষ তরলতা জন্ম নিত না। এত ভয়ানক বিষ থাকবে যে এই সাপগুলি একটা না দুইটা না, যত টাকা খাইছে তত টাকা তার পেটের ভিতরে ঘুরবে। আমার কথা না, নূরের নবীর কথা। আল্লাহু আকবার। আমি দেখছি সুদখোর হঠাৎ করে অসুখ হইয়া প্যারালাইসিস হয়ে গেছে, ক্যাঙ্গারুর মতো একটা বেটকিতে থাকে, আল্লাহর তারা না। এখন আত্মীয় স্বজন আসছে দেখতে, দেখতে যাচ্ছে, কেউ আনছে কমলা, কেউ আনছে বেদানা, কেউ আনছে মালটা। মালটা খাইলে নাকি শরীরটা একটু ভালো থাকে। মালটা এমন একটা ফল যেটার মধ্যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, মালটা আনে। আর মালটা যে আনছে, এখন এই মালটাটা মুখে দিতে পারে না, দিলে এদিক দিয়ে রসে দিতে বাইরে ফেরে জায়গা, খাইবার মতো শক্তি নাই। দেখেন আল্লাহ পাক তার রিজিক উড়াই লইছে। ছোট ছোট বাচ্চারা, নাতিপুতিরা, বাচ্চারা তার সামনে খাইতেছে, মনে চাইলেও তার মুখ দিয়ে ঢুকে না। আবার আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, কোটি টাকার মালিক হবে, অট্টালিকা থাকবে, এরপরে তোমার মুখ দ্বারা খাবার ঢুকবে না। তাহলে রিজিকের মালিক আমার আল্লাহ। তুমি ফকির হতে পারো, মিসকিন হতে পারো, দিন মজুর হতে পারো, কষ্ট করে জীবন পরিচালনা করতে পারো। আমার আল্লাহর নবীর চরিত্র যদি তোমার মধ্যে থাকে, তাহলে এই চরিত্র লইয়া তুমি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবা, এর দ্বারা আমার আল্লাহ দুনিয়াতে তোমাকে শান্তিতে রাখবে। আর কোটি টাকার মালিক হইয়াও যদি হারাম পন্থায় 1টা টাকা অর্জন করো, মনে রেখো দুনিয়ায় থেকে তোমার শাস্তি শুরু হবে, কবরে গেলেও শাস্তি হবে। কথা বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, এমন একটা সময় এই দুনিয়াতে ছিল যখন গরু ছাগল ভেড়া বকরির শরীরের মধ্যে বড় বড় লোম থাকতো।
তখন এই লোমগুলির মধ্যে উকুন হলে বিষ দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। কি দিলে মরবে? তখন অনেক কবিরাজের কাছে গেলে, বুজুর্গানে দিনদের কাছে গেলে তারা বলতো, তোমার গ্রাম থেকে বড় বড় 4 জন সুদখোরের নাম লেখা গরুর গলায় বাইদা দাও, সব উকুন এমনিতে পড়ে যাবে। বাস্তবিক তাই হইতো, গলাতে বাইদা দিলে সব উকুন পড়ে যেত, কারণ উকুন পর্যন্ত সুদখোরের নামটা সহ্য করতে পারতো না। এটা আল্লাহরই কুদরত। তাহলে বোঝা গেল বাবারে, একটু চিন্তা করে দেখেন কার জন্য আপনি কি করবেন সুদ খাইয়া। একবার চিন্তা করে দেখুন হারাম পয়সা দিয়ে আপনি কি করবেন। এই দুনিয়াতে আপনি থাকবেন না। আমার নবী কষ্ট করেছেন 63 বছর, ছেঁড়া কাপড় পরেছে আপনি সুদ খাওয়ার জন্য না। আমার নবী ছেঁড়া কাপড় পরেছে আপনি ঘুষ খাওয়ার জন্য না। আপনি সিটারি বাটপারি করিয়া মানুষের কাছ থেকে টাকা মাইরা খাওয়ার জন্য না। এমন অনেক মানুষ আছে দোকান থেকে বাকি লইয়া দোকানের কাজ দিয়ে 1 বছরও যায় না, গুইরা 14 মাইল দূরে যায়, দোকানের সামনে থেকে টাকা চাইবো। আছে না নাই? এ কি মরবো না? মরণের ভয় তার মধ্যে নাই। যদি মরণের ভয় থাকতো একটি টাকাও সে হারামভাবে খাইতো না। এমনও মানুষ আছে মিথ্যা কথা ছাড়া একটা সত্য কথাও বলে না, কথায় কথায় মিছা কথা কয়। এই জন্য হাসরের ময়দানে তার জিহ্বা কাটা হবে। এমন মানুষ আছে সকালবেলা চায়ের স্টলের মধ্যে বসে অন্যের সম্পর্কে যদি গীবত না করে, অন্যের সম্পর্কে সমালোচনা না করলে তার পেটের ভাত হজম হয় না। আছে না নাই? সকালবেলা দোকানটার মধ্যে ভাড়াটা দিয়েই বলবে, শুনছুনি ও অমুকে বল অমুকটা করছে, আরে হ্যাঁ বালা না, হ্যাঁ 14 গোষ্ঠী করে খারাপ, আর তাই খুব বালা। এইদিকে আঙ্গুল দ্বারা তুমি যার একজনকে ইশারা করেছ, তোমার নিজের দিকে 4টা আঙ্গুল আছে। তুমি যদি 4 বার খারাপ হও তাহলে আরেকজন 1 বার খারাপ। নবী বলেছেন তুমি এমন তোমার মুসলমান ভাইদেরকে মনে করো নিজের জন্য যা ভালো মনে করো অপরের জন্য তা ভালো মনে করবা। নিজের জন্য যা ভালো মনে করতে পারো না অন্যের জন্য সেটা কোনোদিন ভালো মনে করবা না। তাহলে বোঝা গেল অন্য মুসলমানদের জন্য সদা সর্বদা দোয়া করা, শত্রুর জন্য দোয়া করতে হবে, এটা হলো মুসলমানের কাজ। এই জন্য দেখা হইলে শত্রুকে বলবেন আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুমের অর্থ হলো আল্লাহ যেন তোমার উপর রহমত নাজিল করে, দোয়া করা হলো আল্লাহু আকবার। কত সুন্দর বিধান করে দিলেন। শত্রুকে 3 দিন সালাম দিলেন, আর শত্রুতামি করবে না। আর যদিও শত্রুতামি করে মাথাটা নোয়ায় রাখবে, উপরের দিকে গাঁটটা ওঠাবে না। আমি তার সঙ্গে শত্রুতামি করে সে দেখি সালাম দেয়। আমার নবী কত সুন্দর শিক্ষা দিয়েছে। সারা কাপড় পরিয়া নবী আমার দুজাহানের বাদশা হইয়া গো, এই নবীজি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন একমাত্র উম্মতদেরকে হক হালাল শিক্ষা দেওয়ার জন্য। আরে ভাই বন্ধুরে, মসজিদ আছে, তুমি নামাজ পড়ছো, কপালে দাগ হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে মিথ্যা ছাড়তে পারো না, গীবত ছাড়তে পারো না, পরের সম্পদ লন্ডন করা ছাড়তে পারো না। তুমি এবার ঘরের আইলটা বানাইছো, ওই যে তোমার ঘরটা বানাইছো, ঘরের চালের পানিটা অন্য মানুষের বাড়িতে পড়ে। নবী নিজে বলেছেন 1 ডাব জায়গা রাইখা তুমি তারপরে মানে ঘর বানাইবা, কিন্তু তুমি ডাব তো রাখোই নাই, সীমানার বরাবর ঘর উঠাইছো, একটা রাস্তার জায়গাও রাখো নাই। এই জন্য কিয়ামতের ময়দানে তোমার নামাজের দ্বারা জান্নাতে গেল, আগে জাহান্নামে যাইয়া পুইরা ছাই হইয়া তারপরে জান্নাতে যাইবা। এটা আমার নবীর কথা। আল্লাহু আকবার। অন্যের বাড়ি সীমানার ব্যাপার আল্লাহর নবীজি বলেছেন কতটুকু সীমানা থাকবে, সীমানা ঠিক করিয়া এইভাবে তুমি ঘরটা নির্মাণ করো, তোমার ঘরের চালের পানি যেন অন্যের বাড়িতে না পড়ে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ, সমাজের মধ্যে কেমন করে বুঝবো? বাড়িওয়ালাদের যে এই বাড়ির সামনে যে ড্রেন থাকবে, ড্রেনটা রাস্তার মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছে, মানুষের পেরে পেরে যায়, কষ্ট হয়, মানুষের কষ্ট হয়, একবারের জন্য ড্রেনটা ঠিক করে দেয় না, বাড়ির নর্দমার সমস্ত পানি রাস্তার উপর দিয়ে ছেড়ে দিয়েছে, বুঝবেন ওই মানুষটা হলো সবচেয়ে বড় বজ্জাত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তোমার বাড়ির পানি যেন অন্য মানুষকে কষ্ট না দেয়,
তুমি তোমার ঘর নির্মাণ করবে এমন জায়গায় মসজিদ থেকে অনেক দূরে, মসজিদে যেন মানুষের ঘরের কথা গিয়ে মসজিদের ভিতরে আওয়াজ না যায়, এইভাবে নির্মাণ করতে বললেন। কোনো একটা সেক্টর বাদ দেয় নাই আমার নবীজি। কষ্ট করেছেন উম্মতের জন্য, উম্মতের জন্য। নিজের গায়ে ভালো কাপড় ছিল না। আজকে উম্মত এত সুন্দর কাপড় পরে, এত সুন্দর জুতা পরে। নবীজি হাদিস শরীফে বর্ণনা আসছে, আমার নবী জুতা পর্যন্ত নিজের জুতা নিজে সেলাই করতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ শিক্ষা দিয়েছে তুমি নিজের কাজ নিজে করে শিখো। এমন মানুষ আছে, এমন অনেক যুবকেরা আছে যারা বাড়িতে সুন্দর করে বস্তা মার্কা একটা ফ্যান তিনজনে টাইনা খুলতে পারে না। খুললাম মার কাছে ইটা মাইরা কর দিয়া কর না, ওইটা দয়া দিও, তোরটা তুই দই পারবি নি। বস্তার মতন সলাটা ভিনতে তিনজন লাগে এটার ভিতরে ঢুকতে, একবার ভিনলে দিনে খুলে না, গোসল করে না। এটার ভিতরে টাইট লেগা থেকে আবার অনেক আছে আমাদের সিরাই বিরাজে একটা অবস্থা করে ফকিন্নির মতো সিস্টেম ধরে থেকে, তাও এটা মোটামুটি ভালো আছে। আর যেটি আমাদের কাইটটা একবারে শর্ট প্যান্ট বানাইয়া হাফ প্যান্ট পইরা শুধু আবিদ্যার মতন হাঁটে, আল্লাহর ফেরেশতারা কয় তুই যে কি জিনিস রে, আডু বাড়ি করে রাখছিস রে, তুই ফর্দার সপ্তাহ বাড়ি করে দিয়া সব চলতাছ, আরে কি আজব কাণ্ড দেখি। ফেরেশতারা তার ফটো সুন্দর করে ক্যামেরা দিয়ে তুলে নিয়ে যায়, কয় আইসো বাতিজা কবরের ভিতরে জোরছে মারো, হেইয়ো কথা বলো ঠিক কিনা, সে চালাইব। এমনও জায়গা আছে আমি গ্রামগঞ্জে দেখি অনেক জায়গায়, ওই যে আমেরিকাতে যারা ফ্যান পরে, এই ফুলাপান ফ্যান পরে রাস্তা দিয়ে হাঁটে, মানে হ্যাঁ মনে মনে কয় কি আমি যে ফ্যান পরে আসছে আমার মনে ফরেনারের মতো লাগতেছে, আমেরিকাতে আসছে এমন লাগছে। আসলে যে তুমি যে জাতীয় একটা ফকিন্নি, এটা তো মানুষ সেই বেটা বুঝতে, তোমার ডরে কথা কয় না, তুমি তো একটা সন্ত্রাসী সিস্টেমের মানুষ। তাহলে তুমি ফ্যান পরে হাঁটো কিভাবে? মুরিব্বিদের সামনে দিয়ে তুমি আব্রু করে চলবে, হাঁটুর নিচে তোমার কাপড় থাকবে। আল্লাহর নবী বলেছেন ইয়া বানি, আল্লাহ পাক বলে ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালুকা খায়রুন। আল্লাহ পাক বলেন হে আদম সন্তান, আমি আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি। কি পোশাক? তুমি যত টাকা দিয়ে পারো তুমি পোশাক তুমি কিনবা, অসুবিধা নাই। খাওয়ান যত টাকাতে পারো কিনবা, খাওয়ানোর কোনো হিসাব হাসারের ময়দানে নিবে না। কাপড়ের কিনার পোশাক মানে কাপড়ের হিসাব নিবে না। হালাল টাকায় যদি কিনা হয় এই দুইটা জিনিসের কোনো হিসাব নেবে না। এই কাপড়টা তুমি কিনিয়া এমনভাবে কাপড় পরবা তোমার গাটা কতটুকু মোটা কতটুকু চিকন এটা যেন বোঝা না যায়। এইভাবে ঢিলাঢালা পোশাক পরতে নারী এবং পুরুষ সবাইকে বলা হয়েছে। না তুমি কি করলা, ওই হাফ প্যান্ট সিস্টেম কাইটা রাস্তা দিয়ে হাঁটতেছো ছোট বাচ্চার মতো, আবার তুমি অনেকে চিপা কাপড় পরতেছো, তোমার গা কতটুকু মোটা কতটুকু চিকন এটা দেখা যাচ্ছে। আল্লাহর কোরআনের বাইরে তুমি চলছো, তুমি নামে মাত্র মুসলমান, তোমার ওই বোতলের উপরে লেখা আছে মধুর বোতল, পুরানায় বিষে ঢুকাইয়ে রাখছো। বিশ্বাস না হলে ময়রা টেস্ট করে যে কবরে গেলে জোরছে মারো, হেইও কথা বলো ঠিক কিনা। মায়ের একটা বাড়ি পড়তো না বাবা, কবরে গেলেই সেখান থেকে বিচার হবে। এগুলি হয়তো হাস্যরসের মাধ্যমে বলছি, কিন্তু এটা সত্য। যারা কবরে গিয়েছে সেখানে শাস্তির আওতায় আসছে। তাহলে আপনার আমাকে কিভাবে আমি বিশ্বাস করি যে আমাকে শাস্তি দেওয়া হবে না? করাই গন্ডা পামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়ারা। বিন্দু পরিমাণ আমল নামান যদি খারাপ থাকে সেটাও সেখানে দেখানো হবে, বিন্দু পরিমাণ ভালো যদি থাকে সেটাও সেখানে দেখানো হবে। তাহলে আপনি যে এই বস্তা মার্কা কাপড়টা খুলে আপনার মার কাছে ঢিল মেরে ফেলাই দিয়ে বললেন ধোয়ার জন্য, কেন আপনার কাজ নিজে আপনি করতে পারেন না? আমার নবীজি নিজের জুতা ছিঁড়ে গেছে, সেই জুতা নিজে সেলাই করেছেন, হাদিসে প্রমাণ। তাহলে বোঝা গেল নিজের কাজ নিজে করা এটা নবীর একটা সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেরা কাপড় পরে আমার নবী এত কষ্ট করে তোমার আমার জন্য ধর্ম এনে দিয়ে গেলেন। যত সহজে মসজিদ ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি। বাবারে মসজিদ হচ্ছে এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে যদি কেউ যায় তার দৈনন্দিন সমস্ত কাজগুলি আমার আল্লাহ সুনিয়ন্ত্রিত করে দেয়, এবং তার ভিতরে যদি কোনো ফাহশা মন্দ কাজ থাকে সেই কাজগুলি আমার আল্লাহ মসজিদে যাওয়ার বিনিময়ে সব পরিষ্কার করে দেয়। চোর ব্যক্তি হঠাৎ করে নামাজি হয়েছে কেন? মসজিদ থেকে জুতা চুরি করণের নিয়তে। যে সবাই সেজদায় যাবে, সেজদায় গিয়া সবাই বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আর সুর কই বাটা জোড়া কোন জোড়া বালাম, আস্তে করে দুই পাশে দুই পকেটে ঢুকাই ফেলাই দিল, মনে করেন বাটা জোড়া নিয়ে চলে গেল। যাইতে যাইতে কোনো একদিন এমন হয় আল্লাহ কয় যদিও চুরি করিস আবার মসজিদ পর্যন্ত তুই যে আসছিস, এটারও একটা রহমত আছে। মসজিদের ভিতরে
নামাজিদের যেখানে পাড়া দিয়েছে সেই জায়গায় যদি কেউ পাড়া দেয়, এইটার বরকতে একদিন না একদিন দেখবেন সে নামাজি হয়ে গেছে। কত চোর ডাকাত বদমাস মসজিদে যাইয়া নামাজি হয়ে গেছে, কারণ এটা খোদার ঘর, আল্লাহর রহমত। আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো না রহমতে নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ঐন বাবা চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলুন চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মন রে আরো শুনবা এ সুন্দর কাহিনী বাবা, আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। এই 63 বছর জিন্দেগিতে আমার নূরের নবীজি 3 বেলা পেট ভরে কোনো দিন খাইতে পারে নাই, খাবার নাই কাপড় নাই, এরপর যুদ্ধের জন্য গিয়েছে একমাত্র উম্মতদেরকে নাজাতের জন্য। এরা আমার উম্মতেরা, তোমরা যদি নামাজ পড়ো রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কেমন রহমত দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তি কোনোদিন চোর হতে পারে না, নামাজি ব্যক্তি কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, নামাজি ব্যক্তি কোনোদিন অন্যায়কারী হতে পারে না। নামাজি তাকে সত্যের পথ দেখাবে। যখন সাজদায় যাবে সুবহান রাব্বিয়াল আলা বলবে, সুদের টাকার কথা তার মনে হয়ে যাবে, বলবে আমি দেখি নামাজও পড়ি আবার সুদ খাই, আল্লাহ গো তুমি হালালভাবে আমাকে চলার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে রে বান্দা, তুই যেহেতু এই সাজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলার সময় তোর হারামের কথা মনে পড়ে গেছে, যা রে বান্দা আমি তোকে এমন ব্যবস্থা করে দেব, দেখবি তুই ধীরে ধীরে সব কিছু ছেড়ে দেবে। নামাজের মধ্যে আসলে ধীরে ধীরে সব ত্যাগ হয়ে যায়, সমস্ত অন্যায় দূরীভূত হইয়া সে নামাজি হয়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা নহর প্রবাহিত হয় রে সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, এই নদী পার হয়ে যদি তুমি বাজারে যাও, এই নদী পার হয়ে যদি তুমি দোকানে যাও, বলো তোমার গায়ে কি কোনো ময়লা থাকবে? না 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 না, ইয়াবকা মিন দারানি শাইউন, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন, এমনভাবে 5 বার যদি দৈনিক গোসল করে সাঁতরে বাজারে যাওয়া লাগে, বলো রে সাহাবীরা তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। নবীজি তখন বললেন, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে, নদীর পানি দিয়ে যেমন গা পরিষ্কার হয়ে যায়, এমনভাবে তার আমল নামা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। নামাজি ব্যক্তি 4টা রহমত তাকে দেবে। দুনিয়াতে নামাজি ব্যক্তির খাওয়া পড়ার কোনো অভাব হবে না। নামাজি ব্যক্তি হাসরের ময়দানে ডান হাতের মধ্যে আমল নামা পাবে। নামাজি ব্যক্তি ফুলসিরাতটা দর দর করে পার হয়ে যাবে, বিনা হিসাবে সেদিন জান্নাতে যাবে। নামাজি ব্যক্তি, আমার নবী 63টা বছর নামাজ প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করেছেন। আজকে উম্মত কোথায়, মসজিদ কোথায়, আর নামাজ কোথায়? এমন মানুষ আছে
মসজিদের ধারে কাছে জীবনে যায় না। বাউল গানের আসর হলে সেখানে পাওয়া যায়, নাটক সিনেমা হলে সেখানে পাওয়া যায়। এখন তো সব সাইস্টলের ভিতরে সিনেমা আছে না নাই? এবার ফুরুত ফুরুত করে খাইতেছে আর দেখতেতে কখন যা জান হলো খবর নাই। আরে বন্ধুরি, এমন সময় যদি হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম আসে তখন কি জবাব হবে? একবার দেখছিলাম আমি মোবাইলের মধ্যে এরকম একজন মুরব্বী এখানে বসে আছে, আরেকজন এখানে মুরব্বী, আরেকজন ওইখানে সাইস্টলের মধ্যে বৈশা তারা কথাবার্তা বলতেছে। বলতে 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 হঠাৎ করে একজন ডইলা পড়ছে, দুজন চা খাইতেছে, ডইলা পড়ছে, শেষ, এখানেই শেষ, নাই, শেষ হয়ে গেছে। দম ফুরালে আধার ঘরে কেউ হবে না, আধার ঘরে কেউ হবে না, সাথীরে মাটির মানুষ, নিবলে বাতির মাটির মানুষ, নিবলে বাতি চোখের জ্যোতি মুখের জবান, সব কিছু হবে সমাধান। করবে না আর আদান প্রদান, করবে না আর, করবে না আর আদান প্রদান, ভাই বন্ধু গিয়াতিরে মাটির মানুষ, নিবলে বাতির মাটির মানুষ, নিবলে বাতি। কিসের বাহাদুরি করো, তোমার আমার জীবনের আয়ুর কোনো গ্যারান্টি নাই। আরে বন্ধুরি, একটা মোবাইল কিনলে বাজার থেকে বেশি দাম দিয়ে কিনি কেন? এটার গ্যারান্টি আছে না নাই জানতে চাই। আছে, তাহলে বেশি দাম হলো নিতে চাই, আর গ্যারান্টি না থাকলে সেটা নিতে চাই না। একটা ব্যাটারি কিনলো সেটার গ্যারান্টি ওয়ারেন্টি নিতে চাই। আবার আপনার জীবনের সব কিছু আমি টিকসই চাই। আমি কোন সিমেন্ট দিয়ে ঘর বানাইলে আমার ঘর শক্ত হবে সেইটা বুঝতে পারি। আমার দেহ যে একটা ঘর, এই ঘরটা একদিন হাওয়ায় মিশে যাবে। এই ঘর থেকে প্রাণ আত্মা যেদিন বের হয়ে যাবে এই দেহের কোনো দাম থাকবে না। তাহলে আমার দেহের কোনো গ্যারান্টি নাই, আমার দেহের কোনো সার্টিফাই নাই, যে কোনো সময় ওই পরপারে চলে যাওয়া লাগবে। কত শিশু বাচ্চা হঠাৎ করে মারা যায়, কত যুবকেরা মারা যায়, কত বয়স্ক মানুষেরা হাঁটতে চলতে হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, কত মানুষ বাজার বন্দরে যাইয়া আর ফেরত আসে না, কত মানুষ বিদেশে যাওয়ার পর আর ফেরত আসে না। এরে বন্ধু, কার জন্য দুনিয়াতে এত তুমি বাহাদুরি করবা? সুতরাং তোমার এক নাম্বার কাজ হলো আল্লাহর ইবাদত করা, নামাজ আদায় করা। আর দ্বিতীয় নাম্বার কাজ হলো দুনিয়াদারি করা। এই দুনিয়াদারিকে যারা এক নাম্বারে আমরা রাখছি, আমাদেরই কবরে গেলে হিসাব হবে জোরসে মারো এই কথা বলো, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এক নাম্বার থাকতে হবে নামাজ, ইবাদত, আল্লাহর ইবাদত। এই ইবাদতের পরে যেই সময় পাওয়া যায় সেই সময়টা আমরা দুনিয়াতে কাটাইব। এবার আজান হয়ে গেল, নামাজে গেলাম না। আমার মতো মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর কেউ নাই। বেনামাজিকে দেখলে নবীজি বলেছেন একটা কুকুর পর্যন্ত তাকে দেখলে শরম পায়। হাদিস, বেনামাজিকে দেখলে একটা কুকুরও শরম পায়। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? এ কথা বলা আছে না নাই? কেটা পড়বেন না, হাত তুলে দেখান। কেটা পড়তেন না, হাত তুলে দেখান। কইছি দেখো হাত উঠাইছে। নামাজকে বলো না কাজ আছে, বলো কাজকে বলো আমার নামাজ আছে। বলুন না সবাই, নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর পারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? বলুন ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে কাজে, আসর কাজে খেলায় দোলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে মিছে তাকো দুনিয়ার পিছে। এই তো সবারই অবস্থা, একই অবস্থা। অধিকাংশ মানুষ এই অবস্থায় আছে। বলেন মসজিদে মানুষ বেশি না বাজারে? কথা কয় না। মসজিদে না বাজারে? মনে হয় তারা সবাই জান্নাতি। বন্ধুরা আমার, এই তো গেল এক অবস্থা। এমন মানুষ আছে তারা ওই ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজই পড়ে নাই।
আবার এমনও মানুষ আছে কয় নামাজ কিসের দরকার, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই, আমরা মারেফত আছি। আছে না নাই? এই নামাজ রোজা হজ জাকাত ছাড়া মারিফত যারা বলবে এটা কোনো মারিফত নেই, এটা হলো মাইরের পথ। কি পথ? মাইরের পথ। নামাজ রোজা হজ জাকাত ছাড়া যেই ব্যক্তি পীর নিজেকে দাবি করবে এটা কোনো পীর না, এটা হলো পীর। এটা আবার আমার তানবীর ভালো আছে, আমার তানবীর ভবিষ্যৎ পিসাব কই, আমার তানবীর ভবিষ্যৎ পিসাব এবং দামপাড়ার পিসাব আমরা এলাকাতে যাই, ওনারা খুব ভালো, হাজার হাজার মুরিদ আমার এলাকাতে। কেমন? আর আমার মুসল্লি যারা আছে জাতা পাতা মুসল্লি না, এরাও ওনাদের এখানে দরবারে মুরিদ। কেন? একজন আলেমের কাছে বায়াত গ্রহণ করেছেন, আর ওনার দাদাও ছিল ওই এলাকাতে যাইতো, জীবনে কোনদিন মানুষের বাড়িতে ওনাকে থাকছেন। আমি জিজ্ঞেস করছি, কোন একটা নৌকা নিয়ে যাইতো, নৌকার মধ্যে থাকতো, নিজেকে খুব বেশি সেভ করে চলতো, কারণ মহান আল্লাহ পাকের তারা দাস ছিল, মহান আল্লাহ পাকের গুলাম ছিল। চিল্লে বলে মারহাবা। এরকম দরবার শরীফ হাজার হাজার লক্ষ লক্ষ থাকা দরকার, তাহলেই তো সমাজ প্রতিষ্ঠিত হবে। আমাদের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, কিন্তু নামাজ কালাম ছাড়া যে তরিকত, এটা কোনোদিন তরিকত হতে পারে না। এটা এক নাম্বার ভণ্ডামি। কথা বলো ঠিক কিনা? এমন মানুষ আছে, মনে করেন নামাজ শুরু হয়ে গেছে মসজিদের মধ্যে, হঠাৎ করিয়া একটা গরু মসজিদের ভিতরে পিছনে গিয়ে পায়খানা করে দিছে, গরু লেদা দিছে। ইমাম সাহেব মসজিদে নামাজ শেষ করিয়া মহারাগ হয়ে গেছে, কি মিয়া তোমার গরু মসজিদের ভিতরে প্রবেশ করে দেখে রাখতে পারো না? হুজুর, গরু এটা জানোয়ার, আওয়ান বুঝতে পারে নাই, সেই জন্য মসজিদে ঢুকছে। আমি যে বুঝের মানুষ, জীবনে দেখছি না আমাকে মসজিদে ঢুকতে। এত বুঝের মানুষ, আল্লাহর ফেরেশতা থেকে তুই যে কত নম্বরে বুঝুন না, আই খবরের ভিতরে জোরসে মারো। হেইয়ো, কথা বলো ঠিক কি না? জোরসে মারো, আওয়াজ জোরসে মারো, জোরসে মারো, আরো জোরে। এটা একটা মারি পড়তো না বাবা, দূর দূরিটা আইব। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম একজন ফেরেশতা আসবে, হাদিস আসছে, নাম হাটকেল্লা ফেরেশতা, কানে হনে নারী। যে ফেরেশতা সবের বর্ণনা আসছে, চোখেও দেখে না, কানেও শোনে না, সমস্ত শরীরের মধ্যে শুধু দাঁত থাকবে আর সমস্ত শরীর চোখ থাকবে। একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত চোখ থাকে, দেখলে ডরাইতেন না? এমন একটা মানুষ যদি হঠাৎ করে এখানে আসে, আপনার নাম থাকবেন না, একটু দৌড় দিবেন। আমি বুঝতে বুঝতে না পারলে টেপে টুলের তুলে ঢুকে জমুগা, কিন্তু ঢুকে তো বাঁচতে পারবো না। আইনামা তাকুনু ইদ্রিকুন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তুমি কোথায় গিয়ে লুকাইবা? বাক্স বানায় লুকাইবা, আমার আজরাইল সেখান থেকে তোমাকে দূরে নিয়ে যাবে। আগে যারা ছিল তাদেরকে নিয়ে গেছে, তোমাকেও নিয়ে যাবে, তোমার পরবর্তী জেনারেশনকে নিয়ে যাবে। যাওয়ার জন্যই পৃথিবীতে আমরা আসছি, কারণ সবাই আমরা মৃত্যুর পথযাত্রী। কথা বলেন ঠিক কিনা? কই আগে রোয়ানা হ্যাঁ আর কই পিছিয়ে রোয়ানা, কেউ আগে যাবে কেউ পরে, যেতেই হবে, যাওয়া ছাড়া কোনো কাজ নাই। বন্ধুরা আমার, ওই ফেরেশতার সমস্ত শরীরের মধ্যে দাঁত থাকবে আর সমস্ত শরীরের মধ্যে চক্ষু থাকবে। ওই ফেরেশতাটা কবরে যাওয়ার পর আগুনের একটা আরুল, আগুনের একটা লাঠি দ্বারা মানুষের গায়ের মধ্যে পিটাইতে শুরু করবে। কি করবে? আগুনের লাঠি দ্বারা পিটাইতে শুরু করবে। কবরবাসী জিজ্ঞাসা করবে, কেন মারছ, কি অপরাধ? তখন সেই ফেরেশতা বলবে, আমি কানে শুনি না। আবার যখন মারবে বলবে, আমি চোখে দেখি না। আবার মারবে, তখন বলবে, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে তোমাকে মারার জন্য, আর আমি কিছু জানি না। কেন মারছ, অপরাধ কি? বিচারের আগেই মার। বলে, তোমার নিশানা দেখেই বোঝা যাচ্ছে তুমি কত নাম্বার, এই জন্য এটা হলো বোনাস দেওয়া হচ্ছে, আর বিচারের পরে হবে আসলটা। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 হাসবে রাব্বে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ, হাসবে রাব্বে জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ। নূর মুহাম্মদ
আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ আইতেছ ঘুমাইতেছ বালিশ লিও বাইর থেকে একটা। বন্ধুরা আমার, তাহলে কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ কি আর 10-15 মিনিট চলবে? হ্যাঁ, জিকির হবে কিনা? জিকির কেচ্ছা তাহলে জিকির হবে ইনশাল্লাহ। হোয়াট ইজ টাইম, ইজ ইট নাও? এটার মানে উল্টা পাল্টা টিপস, এটা উড়ে না, ধরে টাইমের ঠিক নেই। বন্ধুরা আমার, হযরত রাসূলুল্লাহর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া নবীজি একদিন শীতের শেষে বসন্তকালে রওনা করে গেলেন একটা গাছের তলে। গাছের নিচে যাইয়া গাছের শাখার মধ্যে ধরে যারা দিলেন, ঝরঝর করে পাতাগুলি পড়ে গেল। এবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পাতাগুলি পড়ে গেল, কি দেখাইতে চান? নবীজি বললেন, পাতাগুলি পড়েছে, এই পাতাগুলি যেমনভাবে ঝরঝর করে পড়ে গেছে, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তাহলে এই গাছের পাতাগুলি যেমনভাবে ঝরঝর করে পড়ে গেছে, এমনভাবে তার আমল নামা থেকে গুনাহগুলি ঝরঝর করে পড়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আজকে আর মারিফতের নামাজের কথা বলবো না। আজকে যেহেতু সামনে রমজান আসতেছে, রমজানের 30টা রোজা রাখা ফরজ, আপনারা জানেন। এই 30টা রোজা রাখার সময় আপনারা কেমনভাবে রোজা রাখতে হয় সেইটা জানেন, কিন্তু নতুন একটা সুন্নত আছে সেইটা জানেননি। রোজা রাইখা বিড়ি খাওয়া সুন্নত, কথা বলেন ঠিক কিনা? সুন্নত না? অনেকে কয় কি, বিড়িটা তো এটা তো দুয়া, ওই খাইলে কি হইছে? বন্ধুরা আমার, যদি রোজা রাইখা কেউ বিড়ি খায় তাহলে তার রোজা শেষ হয়ে যাবে। বিড়ি খান, গাঞ্জা খান, যেই খান না কেন, রোজা রাইখা খাবেন, সব ধ্বংস হয়ে যাবে। বন্ধুরে আমার, এই গেল শরীয়তের রোজা। মারিফতের রোজাটা কি? মারিফতের রোজাটা শুনতে চান কি চান না? যারা চায় একটু হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। রোজাটা কি? রোজা হচ্ছে সমস্ত অন্যায় থেকে নিজেকে দূরে রাখা, স্ত্রী সহবাস এবং পানাহার থেকে নিজেকে বিরত রাখা। কার হুকুম? অথবা কার হুকুম? সুবহ সাদাক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত না খায়া থাকাই হাই হচ্ছে রোজা। তার মানে এই রোজার ভিতরে আপনি পানাহার করছেন না, স্ত্রী সহবাস করলেন না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। ইহা হচ্ছে শরীয়তের রোজা। আর মারিফতের রোজা হচ্ছে, রোজা মানে হচ্ছে বিরত রাখা। অর্থাৎ মারিফতের রোজাটা সম্পর্কে তাসাউফের কিতাবের ভিতরে লেখে যে একজন পীর ও মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করা, ইহা হচ্ছে রোজা রাখা শুরু। চেহারি খাওয়া হলো, রাখার সময় পীর ও মুর্শিদ বলবে, তোমার বিগত জীবনের যত গুনাহ করেছো আজকে তওবা করো আমার সামনে, তওবা করে নিজেকে পরিশুদ্ধ করে নাও। আজকে পরিশুদ্ধ করার পর তুমি বায়াত গ্রহণ করো। এই বায়াত গ্রহণ করাটাই হলো রোজা রাখা শুরু করা। আর যেদিন তুমি মৃত্যুবরণ করবা, আল্লাহর দফতরে যাইবা,
সেদিন হলো তোমার ইফতার। এই জন্য রোজা, তরিকতের রোজা হলো যেদিন থেকে তুমি কি করলা, পীরের হাতে হাত দিলা, নিজের সমস্ত অন্যায়গুলি থেকে তওবা করে বললা বাজান আমি জীবনে কোনো দিন আর অন্যায় করব না। তো এইভাবে আমি চলবো যেন আমার রাস্তাটা হয় পরিষ্কার রাস্তা, আমার রাস্তা যেন আপনার রাস্তার সাথে মিলে। এইভাবে চলতে 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 দুনিয়া থেকে যেদিন বিদায় নিল সেদিন হলো তার ইফতার। চিল্লায় বলুন আল্লাহু আকবার। শরীয়তে বলে তুমি হারাম করিও না, তুমি শরীয়তে বলে তুমি হারাম কাজ করিও না, আর তরিকতে বলে সমস্ত হারাম গিলে খাও, নাচতে নাচতে জান্নাতে যাও। সমস্ত হারাম গিল্লা খাও, নাচতে নাচতে জান্নাতে যাও। বুঝেননি? সমস্ত হারাম গিল্লা খাও, নাচতে নাচতে জান্নাতে যাও। এই কথাটা শুনলে হঠাৎ মনে হইতে পারে মনে সমস্ত সুদ ঘুষ খাইলে মনে জান্নাতে যাবে। না না না, অর্থাৎ এই যে হারাম যত কিছু রয়েছে সবগুলিকে আগুন দ্বারা জ্বালায়া পুইরা ছাই কইরা খাইয়া ফালাই দেন। বলে আমার জীবনে আমি সুদ খাইব না, আমি ঘুষ খাইব না, মিথ্যা কথা বলবো না, তাহলে আমার তরিকতের রাস্তা পরিষ্কার হবে। শরীয়তের মধ্যে সবাই জান্নাতের জন্য নামাজ পড়ে, শরীয়তের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখে। শরীয়ত যতক্ষণ মানবেন তখন জান্নাতের আশায়, কারণ জান্নাতের আশা এই জন্য করেন আপনি জাহান্নামে যাওয়ার জাহান্নামেও যাইতে পারেন। এই জন্য জাহান্নাম থেকে বাইসা জান্নাতে যেতে চান, যতবার জান্নাতে যেতে চান ততবার মনে পড়ে আমি কি জাহান্নামে চলে যাই কিনা। এই জন্য আল্লাহর কাছে বলেন আল্লাহ গো আমাকে জাহান্নামে দিও না। আরেকবার বলেন আল্লাহ আমাকে জান্নাতে দাও, আমাকে জাহান্নামে দিও না, আমাকে জান্নাতে দাও। বোঝা গেল শরীয়ত মানছেন আপনার একটা বিনিময়ের জন্য, যে ইবাদত করছেন বিনিময়ের জন্য। বাজারে যেমন আপনি মাল কিনতে যান, টাকা দিবেন, মাল কিনে আনবেন, টাকার বিনিময়ে মাল দিচ্ছে। আপনি জান্নাতের বিনিময়ে ইবাদত করছেন, জান্নাতের বিনিময়ে রোজা রাখছেন, জান্নাতের বিনিময়ে ভালো চলতেছেন। এটা সবার জন্য সর্বজনীন, সবাই এই অবস্থানে থাকবে। কিন্তু যারা তরিকতে যায় তারা এর চেয়ে আরও ঊর্ধ্বে চলে যায়, বলে আমি ওই বিনিময় নিয়ে তোমার ইবাদত করি না, তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, এই জন্য তোমার ইবাদত করি, আমি শুধু তোমার ভালোবেসে ইবাদত করি। এই জন্য সে জান্নাতও চায় না আর আল্লাহকে ভয়ও পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার এমন কতগুলি বান্দা আছে যারা আমাকে ভয় করা থেকে ভালোবাসে বেশি, ওই শ্রেণীর বান্দা যারা জান্নাত চায় না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? কয় আল্লাহ আমি জান্নাতও চাই না, আমি জাহান্নামও চাই না, তো কি চাও? আল্লাহ গো শুধু তোমাকে ভালোবেসে ইবাদত করেছি, আমি আজকে তোমাকে চাই, তোমাকে যাই, তোমাকে যদি পাই আমি জান্নাতের মালিক হয়ে যাই। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কি তরিকত এই জিনিস যে শুধু আল্লাহকে ভালোবেসে ইবাদত করবে কোনো বিনিময় ছাড়া, মানুষকে উপকার করবে শুধু আল্লাহকে ভালোবেসে। এই তরিকতের পথে সবচেয়ে বড় বাধা একটা জিনিস, তরিকতের পথে সবচেয়ে বড় বাধা একটা জিনিস আছে, সেটা হলো হাক্কুল ইবাদ। মানুষের হক সবচেয়ে বড় বাধা। মানে কি, আপনি অনেক ইবাদত করেন, সারা রাত জিকির আজকার করতেছেন, খুব ইবাদতে মত্ত থাকেন, কিন্তু আপনি যে ইবাদতে মত্ত থাকেন, আপনি আপনার বায়ের জায়গা দখল করে রেজিস্ট্রি করে রাখছেন নিজের নামে। সারা জীবন আপনার বাই, আপনার এই যে কষ্টটা আপনার দেখলে খালি মনে হয় আমার বাই তো আমার জায়গাটা দখল করছে। আর কথা কইলেই কয় কিরে আমার ফুট কটা জানোস নি ফার্স্টটা, তোর কিন্তু বাইরে তামা করে লইব, জায়গা চাইতে সাইজ। এই যে আপনি এইভাবে ভয় দেখাচ্ছেন তাকে আর জায়গা দিচ্ছেন না, হাসরের মাঠে সাধ্যবক জমিন আপনার গলার মধ্যে ঝুলাই দিবে, এটা তো হাসরের মাঠের ব্যাপার। কিন্তু এই দুনিয়াতে যে তাকে আপনি কষ্ট দিলেন, এই কষ্টের বিনিময়ে আপনি যে নামাজ পড়ে এখানে কালো দাগ করে লেছেন, মসজিদ ছাড়েন না, তার যত মসজিদে গিয়ে পড়েন, আপনার তাজ্জুদের কোনো দাম নাই, এটা শরীয়তের নামাজ হয়েছে। তরিকতে গেলে আপনি আপনার বাইরের হকটা আগে বুঝাই দিয়ে 5 ওয়াক্ত নামাজের বাইরে অল্প নামাজ পড়েন, তা তো আল্লাহ পাক বলবে এই হচ্ছে আমার আসল বন্ধু। সেটা বলেন সুবহানাল্লাহ। আর এখন আপনি সারা দুনিয়ার মানুষের কষ্ট দিয়া, সারা দুনিয়ার মানুষের খুঁচাইয়া, তারপরে আপনি নামাজ পড়ে করে কপালে দাগ পালে দিবেন, ইহাতে কোনো দিন আপনি আল্লাহর ওলি হবেন না। কিন্তু শরীয়তে বলছে যে এটাই ঠিক আছে। কিন্তু যে তরিকতের পথে আসেন তাহলে আপনি শয়নে স্বপনে সব সময় আল্লাহর জিকিরে নিজেকে মত্ত রাখতে হবে।